নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির মতো টমেটোর চাটনি। কি মশলা দিলে একদমই অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেখাবো। আর বাঙালিদের তো শেষ পাতে এরকম চাটনি হলে তো খাওয়াটা বেশ জমেই যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে এই টমেটোর চাটনির রেসিপি। আমি এখানে 500 গ্রাম টমেটো নিয়েছি। এবার এই টমেটোগুলো পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুবই সিম্পলভাবে একদমই অনুষ্ঠান বাড়ির মতো এই চাটনিটা আমি তৈরি করে দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। দেখো, টমেটোগুলো আমি ঠিক এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন। এবার এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই ওর মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা টমেটোগুলো। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে টমেটোগুলো 2 মিনিটের জন্য আমি একটু ভেজে নেব। টমেটোগুলো 2 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে টমেটোগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তবে টমেটো সেদ্ধ হতে খুব বেশি কিন্তু সময় লাগে না, মিনিট 5 আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। টমেটো সেদ্ধ হতে যেহেতু খুব বেশি সময় লাগে না, তাই এই চাটনিটাও কিন্তু একদম অল্প সময়েই তৈরি হয়ে যায়। খুব সুন্দরভাবে টমেটোগুলো সেদ্ধও হয়ে গেছে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার চাটনিটার মধ্যে একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদটা তোমরা নাও দিতে পারো, তবে হলুদটা দিলে কালারটা খুব সুন্দর হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি 500 গ্রাম টমেটোর জন্য 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিষ্টিটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে। এখানে আমি 500 গ্রাম টমেটোর জন্য 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনি দিয়ে জাল দেওয়ার পরে টমেটোর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। চিনিটা দেওয়ার পরেও এটা আমি 2 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব কিছুটা পরিমাণ কাজু বাদাম, তারপরেই দিয়ে দেব 1 মুঠো কিশমিশ। সব কিছু কিন্তু আমি এখানে ধুয়েই ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি কয়েকটা খেজুর। খেজুরগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমসত্ত্ব। আমসত্ত্বগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, আমসত্ত্ব দেওয়ার পরে কিন্তু চাটনি খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না, তা না হলে আমসত্ত্বগুলো একদম চাটনির সাথে মিশে যাবে, তাহলে আমসত্ত্বগুলো ভালো লাগবে না খেতে। তাই আমসত্ত্বটা কিন্তু একদমই শেষে ব্যবহার করতে হবে। চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে। এবার যে মশলাটার জন্য এই চাটনিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে, সেই মশলাটাই কিন্তু আমি
অ্যাড করব। আর তোমাদেরকেও বলে দেব এখানে আমি কি মশলা ব্যবহার করেছি। খুবই সাধারণ একটি মশলা, সকলের ঘরেই কিন্তু আমরা এই মশলাটা রেখে দিই। টমেটোর চাটনি কিন্তু একদমই রেডি, এর থেকে আর বেশি ঘন করব না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পাতিলেবুর রস। আর এই পাতিলেবুর রসটা দেওয়ার জন্য এই চাটনির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, আর এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যাবে। এবার ফাইনালি আমি যে মশলাটা বলেছি সেই মশলাটা আমি অ্যাড করে দিচ্ছি। এই মশলাটার মধ্যে আছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো খোলায় ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি, তবে খুব বেশি মিহি গুঁড়ো কিন্তু আমি এখানে করিনি, একটু দানা দানা রেখেছি। আর শুকনো লঙ্কাটা দিয়েছি একটু হালকা ঝাল হওয়ার জন্য। এই মশলাটা দেওয়ার জন্য এই চাটনির ফ্লেভারটা কিন্তু একদমই মনে হবে অনুষ্ঠান বাড়ির মতো। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ। আর আমসত্ত্বগুলোও কিন্তু একদমই গোটা গোটাই আছে। আর চাটনি তো গরম গরম ভালো লাগে না, তাই এটা একদম ঠান্ডা হয়ে গেলেই এটা পরিবেশন করতে হবে। দুপুরবেলা শেষ পাতে খাওয়ার পরে এরকম চাটনি আর পাঁপড় ভাজা থাকলে তো পুরো মনে হবে অনুষ্ঠান বাড়িতেই খাচ্ছি। আর বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান থাকলেও কিন্তু আমরা এরকমভাবে চাটনিটা করে সকলকে খাওয়াতে পারি, সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই চাটনির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।